ধরনের মামলা কিংবা ওয়ারেন্ট ছাড়া তাকে গ্রেফতারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আনোয়ার হোসেন একজন পেশাদার সাংবাদিক এবং ঐতিহ্যবাহী ঢাকা সাংবাদিক ইউনিয়নের একজন সক্রিয় সদস্য। তাকে গভীর রাতে অন্যায়ভাবে তার ঘুমন্ত শিশু সন্তানের পাশ থেকে গভীর রাত 4:30টায় তার বাসার দরজা খুলে যেভাবে নাটকীয় কায়দায় গ্রেফতার করা হয়েছে, একটি স্বাধীন দেশে সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে। প্রিয় বন্ধুগণ, দেশ গঠনের এই 504 বছর সময়ে আমাদের কথা বলতে হচ্ছে সাংবাদিকদের স্বার্থ রক্ষার জন্য, অধিকার এবং মর্যাদা রক্ষার জন্য, তাদের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য, যেটি গোটা সাংবাদিক সমাজকে ভাবিয়ে তুলছে। আমরা সরকারের নিকট দাবি জানাচ্ছি, কোন রকম মামলার অজুহাতে, কোন রকম শুল্ক ঘটনায় কোন সাংবাদিককে পুলিশ গ্রেফতার করতে পারবেন না যখন পর্যন্ত ওই সাংবাদিকের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না হবে। অর্থাৎ কোন সাংবাদিককে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করার সুযোগ নেই এবং গ্রেফতার করতে পারবেন না। আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন জেলা উপজেলায় একজন সাংবাদিকের বিরুদ্ধে, অর্থাৎ সংবাদ প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে বিরুদ্ধপক্ষ সাংবাদিকের বিরুদ্ধে 385 ধারায় 386 ধারায় মামলা দায়ের করে হয়রানি করছে। এই সকল ঘটনার বেশিরভাগ মামলা তদন্তে মিথ্যা প্রমাণিত হয়। অর্থাৎ সাংবাদিকদের বিরুদ্ধে মামলাগুলোর 90 থেকে 95% মামলা মিথ্যা, ভুয়া এবং সাজানো ঘটনা হয়ে থাকে। তাই এই সকল মামলায় যদি শুধু কাগজের ভিত্তিতে, মন ধরা কাগজে এবং সাজানো মামলার প্রেক্ষিতে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে গ্রেফতার করা হয়, তাহলে আমাদের এই সমাজ, এই সাংবাদিকতা পেশা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তাই আমাদের উদাত্ত আহ্বান, তদন্তের সত্যতা পাওয়ার আগে কোন সাংবাদিককে গ্রেফতার করবেন না দয়া করে। এই কামরাঙ্গীর চরের আনোয়ার হোসেনের ঘটনা আমরা যতদূর জেনেছি, কোন রকম মামলা নেই, কোন রকম ভিডিও নেই, তাহলে কেন তাকে গ্রেফতার করে কারাগারে রাখা হচ্ছে, কার নির্দেশে? সেটা আমাদের প্রশ্ন বন্ধুগণ। এভাবে প্রতিনিয়ত বাংলাদেশে আনাচে কানাচে হাজার হাজার সাংবাদিককে মামলার জাতা বলে তাদেরকে পিষ্ট করা হচ্ছে।